31 দফা রাষ্ট্র সংস্কারই একমাত্র হতে পারে এদেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি, এবং সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে প্রয়োজন মাওলানা ভাসানীকে তার যথাযথ স্থানে প্রতিষ্ঠিত করার মাধ্যমে জাতীয় প্রতীক সৃষ্টি করতে, জাতীয় প্রতীক থেকে জাতীয় ঐক্য। সবাইকে ধন্যবাদ। আসসালাম। ছিল বাঙালি জাতীয়তাবাদের ভুল ধারণা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ যে সঠিক সেটাও তিনি এই প্রতীক বন্টনের মধ্য দিয়ে, এই প্রতীক শহীদ জিয়াউর রহমান নুরুত্তমকে উপহার দিয়ে ধানের শীষ নিজের দলের প্রতীক জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন। 71 সালে সশস্ত্র লড়াইয়ের ভিতর দিয়ে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতার পর এই রাষ্ট্র প্রতিষ্ঠায় যাদের ত্যাগ ছিল, যারা রক্ত দিয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, তাদের রক্তের ঋণ পরিশোধ না করে ক্ষমতার পালাবদল হয়েছে বহুবার। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধ, কোথায় নেই মাওলানা ভাসানী? যেখানেই দেখবেন সেখানেই মাওলানা ভাসানী। 75 ছেত্রদিকে উনি বলেছিলেন, পিঞ্জির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। সেই দীক্ষা নিয়ে জুলাই আগস্টে আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আমি যদি নামগুলো না বলি আমার অন্যায় হবে, আমি মুন্নার নাম বলতে চাই, মামুন মিয়া, ভাটারা থেকে যারা আছেন তারা আমাকে সঙ্গ দিয়েছেন। ইস্টার্ন ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রী কিন্তু আমার সাথে সঙ্গ হয়েছিলেন। যিনি আজীবন এই ন্যাপের সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর সঙ্গে ছিলেন। ওনার মৃত্যুর পরে আমার বাবাকে সেই ন্যাপের চেয়ারম্যান করা হয়, এবং পরবর্তী সময় যখন বিএনপি যখন হয় তখন আমার বাবা জিয়াউর রহমান সাহেবের কাছে প্রস্তাব নিয়ে যায়, এবং বিএনপি সৃষ্টির আগে ওনারা একটা প্রক্রিয়া চালু করে, যেটাকে বলা হয় গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। সেই গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ার একটা অংশ হিসেবে বিএনপি সৃষ্টি। বন্ধুগণ, সময় নেই, খান ভাই বক্তৃতা করবে, আর 10-15 মিনিট পরেই আজান দিবে, কাজে আমি সময় সংক্ষিপ্ত আপনাদের শুধু একটি কথাই বলবো। এই আরিফ গত আন্দোলনে আপনারা দেখেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকায় এই শাসক পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার বিরুদ্ধে যে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই হলেন আরিফ হোসেন আরিফ। উনি মাওলানা ভাসানীর দীক্ষা নিয়ে উনি রাস্তা লড়াই সংগ্রামে আছে, ভবিষ্যতেও মাওলানা ভাসানীর আদর্শে আদর্শিত হয়ে লড়াই সংগ্রামে রাজপথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি বাড্ডা, রামপুরা, ভাটারার জনগণের প্রতীক হিসাবে উনি আপনাদের মাঝে অবস্থান করছে, থাকবে।